এই উগ্রবাদী যে ইসকন সংগঠনটি রয়েছে তাদের নিষিদ্ধের দাবি জানায়। ইসকনের কিছু উগ্রবাদী সদস্যরা এই কাজটি করেছে, স্পষ্ট। আপনি মাঠ পর্যায়ে যে কারোর সাথে যুক্ত হলে এটি জানতে পারবেন। হিন্দু ধর্মের যারা উগ্রবাদী ইসকনকে সমর্থন করে এবং সেই অনুযায়ী এরকম নারকীয় হত্যাযজ্ঞগুলো ঘটায়, তাদেরকে আমরা কোনো ধর্ম দিয়ে জাজ করতে চাই না। তারা আমাদের কাছে উগ্রবাদী, এবং তারা যে নৃশংস ঘটনাটি ঘটেছে তাদের জন্য এবং তাদের যে অপকর্মের রেকর্ড রয়েছে তাদের জন্য আসলে তারা নিষিদ্ধেরই দাবি রাখে। সেই জায়গা থেকে আমরা সেই দাবিটি জানিয়েছি। এবং আমাদের শহীদ আলিফ ভাইয়ের বাবার সাথে যখন আমরা কথা বলেছি, আমাদেরকে শুধু একটি কথাই তিনি বলেছেন, যে তিনিও তার জীবনের শেষ দিকে রয়েছেন, সায়ান্নে রয়েছেন। তিনি তার ছেলের এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিজের চোখে দেখে যেতে চান, এবং সেই হত্যাকারীরা শাস্তি পাচ্ছে সেটি তিনি নিজের চোখে দেখে যেতে চান। কিন্তু এখানে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। গাড়িটার মালিক যিনি পাওয়া গেল আর কি, ড্রাইভারের উদ্ধৃতিতেই, তো ড্রাইভার বললেন যে এই গাড়ির যিনি মালিক উনি একজন হচ্ছে জুলাইয়ের হত্যা মামলার একজন আসামি। পাশাপাশি, জি, এবং পাশাপাশি হচ্ছে ওনার কাছে আমরা যখন জানতে চাইলাম যে আপনি কোথায় গিয়েছিলেন, কি কাজে গিয়েছিলেন, ডকুমেন্টস কি, উনি বলল যে কোথাও হচ্ছে উনি মানে মাল আনলোড করতে গিয়েছিলেন, সেরকম কোনো ডকুমেন্টস উনি ওনার জায়গা থেকে দেখাতেও পারলেন না। সর্বশেষ ডকুমেন্ট যেটা মাল মানে আনলোড করা, এটা অনেক আগের। তো তারপরে আবার তিনি এক এক সময় এক এক কথা বলছেন। তো এই জায়গা থেকে মানে এটা সন্দেহজনকই অবশ্যই। তো সামগ্রিকভাবে আসলে বর্তমান ওনাকে তো তখনই গ্রেফতার করা হয়েছে? জি জি, পুলিশ সাথে সাথে ওনাকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরাও জিডি করেছি আমাদের জায়গা থেকে। এখন এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে। তো আমাদের জাস্ট মনে হয়েছে যে আমাদের গাড়িতে ধাক্কা লাগলেও যেহেতু পাশাপাশি ছিল আসলে গাড়িগুলো, আল্লাহর রহমতে সুস্থ আছে। হয়তো মানুষের দোয়া ছিল, আল্লাহ চেয়েছেন এই জন্য। তো গাড়িতে কারা কারা ছিলেন? অন্যদের অবস্থা কি? আর গাড়ির ক্ষতি কত হয়েছে? গাড়িতে আমরা চারজন ছিলাম, আমি, হাসনাত আব্দুল্লাহ এবং সাকিব আকিল, তারাও আমাদের এই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই। আমরা চারজন ঢাকা থেকে এসেছিলাম আজকে আমাদের শহীদ আলিফ ভাইয়ের জানাজাতে অংশগ্রহণ করার জন্য। এরপরে আমরা এখানে যে উগ্রবাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে তাদের নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ হয়েছিল, জনসমুদ্র আসলে সমাবেশ না, সেখানে আমরা অংশগ্রহণ করেছি, কথা বলেছি। এরপরে আমাদের মনে হয়েছিল যে যে পবিত্র ভূমিতে আমাদের অন্যতম বীর সহযোদ্ধা আলিফ ভাই শায়িত হবেন, আমরা সেই ভূমি স্পর্শ করতে চাই। এই জন্য আসলে আমরা লোহাগাড়া গিয়েছিলাম, এবং সেখানে আসলে সেখান থেকে ফেরার পথে এই ঘটনাটি হয়। আপনারা কি অনিরাপদ বোধ করছেন? মানে আপনাদেরকে আসলে ওই ধরনের অবস্থা? দেখুন, এখন পরিস্থিতি বিবেচনা এবং সামগ্রিক দেশ এবং দেশের বাইরের যে ষড়যন্ত্র, এই বিবেচনায় অবশ্যই কিছুটা অনিরাপদ বোধ করি আসলে, স্বাভাবিকভাবেই বা করছি। কিন্তু মনোবলের জায়গা থেকে, সাহসের জায়গা থেকে বিন্দু মাত্র আমাদের এখন পর্যন্ত আমাদের বিন্দু মাত্র কমতি নেই। আমাদেরকে টলানোর আসলে বিন্দু মাত্র কোনো সুযোগও নেই। কারণ জীবন দেওয়ার জন্য রাজপথে সেই জুলাই যে নেমেছিলাম, এখনো সেই পণ করে প্রত্যেকদিন রাস্তায় নামা হয়, রাজপথে নামা হয়। তো সেই ভয়টুকু নেই। কিন্তু আমাদের মনে হয় যে অন্তত এই নিরাপত্তাগুলো যদি কিছুটা নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে দেশের জন্য, দেশের মানুষের জন্য আর একটু বেশি সময় হলেও হয়তো কাজ করার সুযোগ পাওয়া যেতে পারে। জি, আপনারা সেখানে গেছেন, যে আপনি সুস্থ আছেন এবং সবাই সুস্থ আছে, এই ঘটনায় কারো তেমন শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি, এটা আপনি নিশ্চিত করছেন? কারণ জনগণ জি খুব জি, আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে গাড়িটার উপর দিয়ে গিয়েছে। এটা সৌভাগ্যক্রমে, মানে একটা গাড়ি এরকম ক্ষতিগ্রস্ত হয় আর গাড়ির ভিতরে যারা থাকে তাদের তেমন কিছু হয় না, এটা অবশ্যই আমরা মনে করি যে সৃষ্টিকর্তার ইচ্ছা, তাছাড়া আসলে এটি সম্ভব নয়। জি, সেখানে গেছেন আপনারা জনাব অ্যাডভোকেট আলিফের আলিফের ব্যাপারে, আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে সে ব্যাপারে আপনাদের বৈষম্যবিরোধী বা ছাত্র নেতাদের বা সেই সংগঠনের অবস্থান কি? আপনারা বলেছেন যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং সেই বিচার কার্য কোনোভাবে করতে হবে। এই ব্যাপারে আপনার সর্বশেষ আপনাদের অবস্থান জেনে আমি শেষ করবো। দেখুন, এখানে আমরা তো একদম মাঠে এসেছি,
আমার ভাইদেরকে যেই গলিতে আসলে আমার ভাইকে এভাবে জবাই করে হত্যা করা হয়েছে, আমরা সেখানে গেছি। আমরা আশেপাশের মানুষের কথা শুনেছি, আমরা অন্য কারো কথায় কান দিতে চাইনি। সবার মুখে কথাটি এমনই ছিল যে ওইখানে উগ্রবাদী ইস্কনের কিছু সদস্য তাকে টেনে হিচড়ে ওই প্রাঙ্গণ থেকে একটা গলিতে নিয়ে যায় এবং সেখানে তারা এই নৃশংস এই হত্যাযজ্ঞটি ঘটায়। এবং কারা এটার ঘটিয়েছে সাক্ষী, কোনো তথ্য পেয়েছেন? হ্যাঁ, এখানে তো যারা স্থানীয় যারা রয়েছে তারা স্পষ্ট করে বলছে যে ইসকনের কিছু উগ্রবাদী সদস্যরা এই কাজটি করেছে। স্পষ্ট, আপনি মাঠ পর্যায়ে যে কারোর সাথে যুক্ত হলে এটি জানতে পারবেন। সেই জায়গা থেকে দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং আমাদের সাথে ধর্ম নিয়ে কারোর সাথে কোনো বিভেদ নেই আসলে। আমরা হিন্দু ধর্মের ভাইদের প্রতি আমাদের সেই শ্রদ্ধাটুকু সব সময় থাকবে, আমরা ভাই হিসেবেই থাকতে চাই। কিন্তু যারা আসলে হিন্দু ধর্মের যারা উগ্রবাদী ইস্কনকে সমর্থন করে এবং সেই অনুযায়ী এরকম নারকীয় হত্যাযজ্ঞগুলো ঘটায়, তাদেরকে আমরা কোনো ধর্ম দিয়ে জাজ করতে চাই না। তারা আমাদের কাছে উগ্রবাদী এবং তারা যে নৃশংস ঘটনাটি ঘটেছে তাদের জন্য এবং তাদের যে অপকর্মের রেকর্ড রয়েছে তাদের জন্য হুম। আসলে তারা নিষিদ্ধেরই দাবি রাখে। সেই জায়গা থেকে আমরা সেই দাবিটি জানিয়েছি এবং আমাদেরকে আমাদের শহীদ আলিফ ভাইয়ের বাবার সাথে যখন আমরা কথা বলেছি, আমাদেরকে হুম। শুধু একটি কথাই তিনি বলেছেন যে তিনিও তার জীবনের শেষ দিকে রয়েছেন, সায়ান্নে রয়েছেন। তিনি তার ছেলের এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিজের চোখে দেখে যেতে চান এবং সেই হত্যাকারীরা শাস্তি পাচ্ছে সেটি তিনি নিজের চোখে দেখে যেতে চান। এবং আপনারা কি এই বিচার আদায়ের ক্ষেত্রে আপনারা কি সচেষ্ট রয়েছেন কিনা? কারণ একটু আগে শফিকুল আলম সাহেব ছিলেন, তিনি বলেছেন যে তাদের তদন্ত চলছে। এই পর্যন্ত আপনারা মানে প্রকাশ্যে যে ঘটনা ঘটেছে এখানে সন্দেহাতীত ভাবে আপনারা শুনেছেন বা সেখানে যারা দেখেছে তারা বলছে যে ইসকনের সমর্থকরা এটার জন্য দায়ী। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখুন, আমরা একদম স্পষ্ট করে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন, জাতীয় নাগরিক কমিটি বলুন, কিংবা পুরো বাংলাদেশের বিবেকবোধ সম্পন্ন মানুষ তিনি যেই ধর্মেরই হোক না কেন, এই একটি বিষয় একমত হবে, এই যে